হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি, বাট অল্প অল্প। আমি সবসময় অল্প অল্পই ভালো থাকি। আর তোমরা হয়তো বুঝতে পারছো আমার ভয়েসটা শুনে যে একটু সত্যি একটু হলেও আমি খারাপ আছি। কাল থেকে আমি জানি না কি হয়েছে আমার মধ্যে, আমি নিজেও বুঝতে পারছি না। আজ হচ্ছে 22শে মে, কাল থেকে মানে 21শে মে থেকেই আমার শরীরটা খারাপ। এর মতো কোনোবারেই এতটা শরীর খারাপ হয়নি, যে কারণে আমি হচ্ছে যে মানে বিছানা থেকে উঠতেই পারছি না, এরকম কখনো হয়নি। তো চলো এসব কথা বাদ দিয়ে এই ভিডিও কথা আসা যাক। ভিডিওটা ছিল সেকেন্ড সেমের, মানে 2023, এখন চলছে 6 সেম 2025। আর এখন আমি এই ভিডিওটা এডিটিং করছি, জানি না কবে ছাড়তে পারবো। এরকম দেখতে গেলে আমার কাছে অনেক ভিডিও আছে জমে, যেগুলো এডিটিংয়ের অভাবে এখনও পর্যন্ত কোনো কিছু মানে ছাড়া হয়ে ওঠেনি। এর জন্য অনেক ভিডিও ডিলিটও করে দেওয়া হয়েছে। বাদ দাও ওসব কথা, এখন ভিডিওর কথা আসা যাক। এই ছিল সেকেন্ড সেমের ফার্স্ট এক্সাম, আর এটা আমি ভিডিও করব বলে অনেক দিন আগে থেকেই খুব এক্সাইটেড ছিলাম। আর ওই স্টেশনে গিয়েই আমার মনে পড়লো, ওই জন্য আগে থেকে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। স্টেশনে গিয়েই মনে পড়লো আমি অ্যাডমিট আনিনি, আর যে কারণে আমি পরীক্ষায় বসতেও পারবো না। এই ভাগ্যক্রমে সেই দিন হচ্ছে যে ট্রেন লেট ছিল, ওই জন্য বেঁচে গেছি। সাইড থেকে কেউ একজন বলছিল যে অ্যাডমিট নিয়েছিস, হ্যান ত্যান নিয়েছিস, মানে তাদের মধ্যে আলোচনা করছিল, আর কথাটা আমার মাথায় হট করে এসে যায়। আমি আগের দিন সব কিছু প্রতিবারই গুছাই, কালকেও ব্যাগ খালি করে সব কিছু গুছিয়েছিলাম, বাট আমি জানি না বাই চান্স কেন আমি ওটা ভুলে গেলাম। আর হচ্ছে যে এই যে টোটোটা পেয়েছি, এই টোটোটা অনেক কষ্টে আমি পেয়েছি। স্টেশন থেকে মানিকতলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি আমাদের এখানে, তারপরে গিয়ে এই টোটোটা পেয়েছি। আর টোটোটা আমাকে নিয়ে এসছে এবং নিয়ে গেছে। কেউ তো একাকে নিয়ে যেতেই চাইছিল না, নিয়ে আসতেও চাইছিল না। এরকম আমার সাথে ফার্স্ট টাইম হলো। আমি সবসময় পরীক্ষার আগে সব কিছু গুছাই, এবং আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো তোমরা তোমাদের পরীক্ষায় যাওয়ার আগে একবার ভালো করে ব্যাগটা চেক করে নেবে। এই যে দেখো ট্রেনটা কতটা লেট, আমাদের স্টেশন হচ্ছে শহীদ মাতঙ্গিনী স্টেশন। তো আমি স্টেশনে এসে দেখো কতটা হ্যাপি হয়েছি, কারণ সত্যি এরকমভাবে আমাকে এই উপকার করলো, এবং আমি হয়তো সেই অর্থে দিতে পারিনি ওনাকে টাকাটা। তো আমার পক্ষে যতটুকু, কারণ আরও যাওয়া আসা ছিল, ওই জন্য যতটুকু সম্ভব ততটুকুই দিয়েছি। এই যে দেখো ট্রেনটা লেট আসবে বলে কতটা ভিড় হয়ে গেছে সব দিকে। তারপরে অনেকক্ষণ পর ট্রেনটা এলো। ট্রেনটা হয়তো লেট করেছিল বলেই আমি ট্রেনটা আজ ধরতে পেরেছিলাম। সত্যি না হলে খুব ঘাবড়েছিলাম, কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারিনি। শুধু আমার বাড়ির সামনে ছিল বলে আমি শটাং করে চলে গেছি। আমাকে নিয়ে এসছেন উনি, সত্যি আমার অনেক বড় উপকার করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনা আর কি, ওনারও যেমন সব সমস্যার সমাধান হয়ে যায়, এবং ওনাকে ঈশ্বর ভালো রাখুক, ওনার সাংসারিক যতজন আছে সবাইকে খুব ভালো রাখুক। মহিষাদলে আমাদের সেকেন্ড সেমে সিট পড়েছিল, ওখানে গিয়েছি এবং এক্সাম ভালো করে মোটামুটি দিতেও পেরেছি, শুধুমাত্র ওই টোটো কাকুর জন্য।